হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে ভারতের পরিবেশ সংক্রান্ত আইন সম্পর্ক নিয়ে আলোচনা করব। যেমন ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়েছিল, ভারতীয় বনভূমি রক্ষা আইন কবে চালু হয়েছিল, ভারতে পরিবেশ রক্ষা আইন কবে চালু হয়েছিল ইত্যাদি। এই টপিক থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, সর্বভারতীয় হস্তি সংরক্ষণ আইন কোন সালে চালু হয়েছিল? সর্বভারতীয় হস্তি সংরক্ষণ আইন কোন সালে চালু হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1879 সালে সর্বভারতীয় হস্তি সংরক্ষণ আইন চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় বনভূমি আইন কোন সালে চালু হয়েছিল? ভারতীয় বনভূমি আইন কোন সালে চালু হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1927 সালে ভারতীয় বনভূমি আইন চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়েছিল? পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন এ, 1959 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় জলাভূমি সংরক্ষণ আইন কোন সালে কার্যকর করা হয়? ভারতীয় জলাভূমি সংরক্ষণ আইন কোন সালে কার্যকর করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1971 সালে ভারতীয় জলাভূমি সংরক্ষণ আইন 1971 সালে কার্যকর করা হয়। পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রথম কবে চালু হয়েছিল? ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে প্রথম চালু হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1972 সালে ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 সালে চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জলদূষণ নিয়ন্ত্রণ আইন কোন সালে চালু হয়েছিল? ভারতীয় জলদূষণ নিয়ন্ত্রণ আইন কোন সালে চালু হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1974 সালে ভারতীয় জলদূষণ নিয়ন্ত্রণ আইন 1974 সালে চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় শহর ও দেশ পরিকল্পনা আইন কবে চালু হয়েছিল? ভারতীয় শহর ও দেশ পরিকল্পনা আইন কবে চালু করা হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন এ, 1979 সালে ভারতীয় শহর ও দেশ পরিকল্পনা আইন 1979 সালে চালু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় বনভূমি রক্ষা আইন কোন সালে কার্যকর করা হয়? ভারতীয় বনভূমি রক্ষা আইন কোন সালে কার্যকর করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1980 সালে ভারতীয় বনভূমি রক্ষা আইন 1980 সালে কার্যকর করা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় বায়ুদূষণ নিয়ন্ত্রণ আইন কোন সালে চালু করা হয়েছিল? ভারতীয় বায়ুদূষণ নিয়ন্ত্রণ আইন কোন সালে চালু করা হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন এ, 1981 সালে ভারতীয় বায়ুদূষণ নিয়ন্ত্রণ আইন 1981 সালে চালু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ অরণ্য আইন কবে চালু করা হয়েছিল? পশ্চিমবঙ্গ অরণ্য আইন কবে চালু করা হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1982 সালে পশ্চিমবঙ্গ অরণ্য আইন 1982 সালে চালু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় পরিবেশ রক্ষা আইন কোন সালে চালু করা হয়েছিল? ভারতীয় পরিবেশ রক্ষা আইন কোন সালে চালু করা হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন এ, 1986 সালে ভারতীয় পরিবেশ রক্ষা আইন 1986 সালে চালু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল ফরেস্ট পলিসি কোন সালে চালু করা হয়েছিল? ন্যাশনাল ফরেস্ট পলিসি কোন সালে চালু করা হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1988 সালে ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988 সালে চালু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, পাবলিক লায়াবিলিটি ইন্স্যুরেন্স অ্যাক্ট কোন সালে চালু করা হয়েছিল? পাবলিক লায়াবিলিটি ইন্স্যুরেন্স অ্যাক্ট কোন সালে চালু করা হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1991 সালে পাবলিক লায়াবিলিটি ইন্স্যুরেন্স অ্যাক্ট 1991 সালে চালু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় গন্ডার সংরক্ষণ আইন কোন সালে চালু করা হয়েছিল? ভারতীয় গন্ডার সংরক্ষণ আইন কোন সালে চালু করা হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1992 সালে ভারতীয় গন্ডার সংরক্ষণ আইন 1992 সালে চালু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় অন্তর্দেশীয় মৎস্য সংরক্ষণ আইন কোন সালে কার্যকর করা হয়? ভারতীয় অন্তর্দেশীয় মৎস্য সংরক্ষণ আইন কোন সালে কার্যকর করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1993 সালে ভারতীয় অন্তর্দেশীয় মৎস্য সংরক্ষণ আইন 1993 সালে কার্যকর করা হয়। পরবর্তী প্রশ্ন, জাতীয় পরিবেশ আপিল কর্তৃপক্ষ আইন কোন সালে চালু করা হয়? জাতীয় পরিবেশ আপিল কর্তৃপক্ষ আইন কোন সালে চালু করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন এ, 1997 সালে জাতীয় পরিবেশ আপিল কর্তৃপক্ষ আইন 1997 সালে চালু করা হয়। পরবর্তী প্রশ্ন,
ভারতীয় জীববৈচিত্র্য আইন কোন সালে চালু করা হয়? ভারতীয় জীববৈচিত্র্য আইন কোন সালে চালু করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি 2002 সালে। ভারতীয় জীববৈচিত্র্য আইন 2002 সালে চালু করা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় তপশিলি আদিবাসী ও অন্যান্য ঐতিহ্যশালী অরণ্যবাসী আইন কোন সালে চালু করা হয়? ভারতীয় তপশিলি আদিবাসী ও অন্যান্য ঐতিহ্যশালী অরণ্যবাসী আইন কোন সালে চালু করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন এ 2006 সালে। ভারতীয় তপশিলি আদিবাসী ও অন্যান্য ঐতিহ্যশালী অরণ্যবাসী আইন 2006 সালে চালু করা হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ বৃক্ষ আইন কোন সালে চালু করা হয়? পশ্চিমবঙ্গ বৃক্ষ আইন কোন সালে চালু করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি 2006 সালে। পশ্চিমবঙ্গ বৃক্ষ আইন 2006 সালে চালু করা হয়। পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট কোন সালে কার্যকর করা হয়? ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট কোন সালে কার্যকর করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন ডি 2010 সালে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট চালু করা হয়। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।